ইজলাস মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, বাংলাদেশের সর্বশেষ প্রান্তে বোলারহাট জামিয়া ইসলামিয়া মাদ্রাসার আজকের এই সালানা জলসায় আপনাদের অত্র এলাকার অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাক এই জান্নাতের বাগানের জন্য আপনাদেরকে কবুল করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে অনেক লোকজন, চতুর্দিকে যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে এর ভিতরে অনেক লোক আছে যারা মাইকের আওয়াজ শুনবে কিন্তু মাহফিলে আসতে পারবে না। এমন লোক আছে তো। আবার যদি আমি এখানে তালাশ করি, এমন লোকও হয়তো পাওয়া যাবে 2-4-5 কিলোমিটার দূর থেকে আসছে। আছে কিনা? হ্যাঁ, মাইকের আওয়াজ শুনতেছে, মাহফিলে আসতে পারলো না, 5 কিলোমিটার দূর থেকে আসলো কিভাবে? এখন যেখানে বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান খুব দামি না? দামি জায়গায় কোনো ব্যক্তি যাইতে হইলে আলাদা করে টিকিট লাগে। জান্নাতের বাগানে আপনারা যারা এসেছেন আপনাদেরও আল্লাহ পাক টিকিট দিয়েছেন। যারা টিকিট পাই নাই তারা মাইকের আওয়াজ শোনার পরও আসতে পারে নাই। যারা টিকিট পাইছে 5 কিলোমিটার দূর থেকেও আসছে। আমার বন্ধুগণ, অত্যন্ত দামি জায়গায় বসেছেন, সেই হিসাবে আপনারা সকলেই দামি। আমাদের দেশের দামি মানুষকে পুলিশে পাহারা দেয়। জান্নাতের বাগানে যারা এসেছেন আপনারা এত দামি, আপনাদের চতুর্দিকে ফেরেশতাদের পাহারা, চতুর্দিকে বেষ্টনী দিয়ে ফেরেশতারা বসেছে। আমার রাসূল বলেছেন, বেশি দামি মানুষ যদি হয় তাহলে বেশি দামি মানুষকে কিন্তু শুধু মাটির থেকে পাহারা দিলে হয় না, উপর ওইটাও পাহারা দেওয়া লাগে। আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী গণভবন, বঙ্গভবনের কাছে গেলে আপনারা দেখতেন যে বাউন্ডারির উপরে টঙ্গের মতো উপরে ঘর বানানো আছে, এখানে পুলিশ। আপনাদের বোলারহাট, চাপাই নবাবগঞ্জে কোথাও যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোনো সময় আসতো, আশেপাশের বিল্ডিংয়ের ছাদ থাকলে সেই ছাদের উপরেও পুলিশ। যদি ছাদ না থাকে, বাঁশ দিয়ে টাওয়ার বানিয়ে সেটার উপরেও পুলিশ। দামি মানুষকে উপরেও পাহারা দেওয়া লাগে। আপনারা যারা এখানে এসেছেন আপনারা এত দামি, একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। সেই বেষ্টনীর ভিতরে আছেন, এখন খুশি না বেজার? যে আমার বন্ধুগণ, কথাবার্তা কয়েকটা কথা বলবো, কয়েকটা কথা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আজকের থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে আপনাদের এই বোলারহাটে এসেছিলাম। তখন ছিলাম নওজোয়ান, এখন তো বয়স হয়েছে। দীর্ঘ বয়সে আমার জামাল ভাই অত্যন্ত মহব্বতের মানুষ। প্রায় প্রতি বছরই তিনি যোগাযোগ করেছেন, কিন্তু সময় দিতে পারেন। আজকে আপনাদের এখানে সকালবেলা রওনা হয়ে বাই রোডে এসেছি। কথাবার্তা হবে সংক্ষেপ, কিন্তু কথাগুলি আপনারা একটু মন দিয়ে শুনতে হবে। আমাদের শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে বর্তমানে শিক্ষার ব্যাপক প্রচলন চলছে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন ছিল শুধুমাত্র প্রাইমারি স্কুল। এখন কেজি, কিন্ডারগার্টেন, নতুন কুড়ি বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম। কি বলেন? শিক্ষার উপায় উপকরণ বাড়ছে না কমছে? শিক্ষার প্রচার প্রসার বাড়ছে না কমছে? অল পৃথিবী শিক্ষার প্রতিযোগিতা শুরু করেছেন। আমার ভাইরা, একটা প্রচলন আমাদের দেশে আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি যত শিক্ষা প্রতিষ্ঠান, শুধু আমাদের বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো পার্ট টাইম। খুব ভালো করে শুনবেন, যত শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম।
সরকারি হোক বেসরকারি হোক, ক্লাস টাইমে শুরু, ক্লাস টাইম শেষ হইলে বিদায়। যে কথা বলবেন, ঠিক কিনা বলেন? কেজি বলেন, কিন্ডার গার্ডেন বলেন, প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, নতুন করি বিদ্যালয় বলেন, ইংলিশ মিডিয়াম বলেন, যত ধরনের আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে সবগুলো পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু হয়, ক্লাস টাইম শুরু হইলে শেষ হইলে বিদায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা উস্তাদ ছাত্রদের পেছনে 24 ঘন্টা সময় দেয়, রাত্রেও ছুটি নাই। কথা স্পষ্ট ভাষায় বলবেন, ঠিক কিনা বলেন? আপনাদের এখানে কিন্টার গার্ডেন মাগরিবের পরে ক্লাস হয়, এশার পরে হয়, ফজরের আগে হয়। আমার কওমি মাদ্রাসা জি 24 ঘন্টা, 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে যদি মেহনত করে থাকে, শুধুমাত্র কেবলমাত্র একই মাত্র শিক্ষা প্রতিষ্ঠান, তার নাম কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা, জি মানুষ গড়ার কারখানা। আমরা মানুষকে মানুষ বানাই, চোর ডাকাত বানাই না। আমরা সমাজে কাওয়া কাদের তৈরি করি না। আমরা বেগম পাড়ায় বাড়ি করার লোক তৈরি করি না। আমরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করার লোক তৈরি করি না। আমরা দেশের সম্পদকে লুণ্ঠন করে পাচার করার লোক তৈরি করি না। আমরা দেশপ্রেমিক মানুষ বানাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। আপনি রাত্রে যাবেন, দিনে যাবেন, সকালে যাবেন, বিকালে যাবেন, গেলে দেখবেন ছাত্রের সঙ্গে উস্তাদ আছে, পড়তেছে। গেলাম এক মাদ্রাসায় 10টার সময় যায়, সকাল 10টার দিকে যায় মাদ্রাসায় পড়ছি। গাড়ির থেকে নামলাম, দেখি পুষ্করিণীতে ছাত্ররা গোসল করতেছে। 2 জন উস্তাদ পুষ্করিণীর গাটলার উপরে বেত নিয়ে খাড়া। একজনকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এখানে দাঁড়ায় কি করেন? বলে, হুজুর হেফজখানার ছাত্ররা গোসল করতে নামছে, এখন আমি যদি না থাকি তাহলে দুষ্টামি করবে, তো এই জন্য হুজুর 15 মিনিট টাইম গোসল করে নিয়ে যেতে আসছি। আপনি বের করেন আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান। জি ক্লাস টাইমের পরে ছাত্র যেই হোক না কেন, কেজিতে হোক, কিন্ডার গার্ডেন হোক, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ক্লাস টাইমের পরে ছাত্র বের হয়ে ফেসবুক দেখলো, মোবাইল দেখলো, সিনেমা দেখলো, টেলিভিশনের সামনে থাকলো, নাকি কোনো হোটেলে গেল, না পার্কে গেল, সেটা দেখার দায়িত্ব কারো নাই। ঠিক না ঠিক? আমার কওমি মাদ্রাসার ছাত্রদের ইস্তেঞ্জা পর্যন্ত উস্তাদের নেগড়ে নিতে হয়, গোসল উস্তাদের নেগড়ে নিতে হয়, উজু উস্তাদের নেগড়ে নিতে হয়, ঘুম উস্তাদের নেগড়ে নিতে হয়, খানা উস্তাদের নেগড়ে নিতে হয়। প্রত্যেকটা বিষয়ের সুন্নতের উপর আমল হাতে কলমে বাপ কায়দা দেখে তারপরে শিক্ষা দেওয়া হয়। এরকম আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যে 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, রাত্রেও দিনেও, শুক্রবারও ছুটি নাই। জি আছে। 2 নম্বর ভালো করে বুঝেন। 2 নম্বর যত শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন, কেজি, কিন্ডার গার্ডেন, প্রাইমারি, হাই স্কুল, আপনার ছোট বাচ্চাটাকে ভর্তি করেছেন, এই বাচ্চাটার মা বাবার ইচ্ছা একটু ভালো বাড়তি শিক্ষা দিবে, ভালো তাড়াতাড়ি শিক্ষা দিবে। এখন স্কুলের মাস্টারের কাছে যে বলছেন, স্যার আপনার মাদ্রাসায়, আপনার স্কুলে, আপনার কিন্ডার গার্ডেনে আমার বাচ্চাটা ভর্তি করেছি, এই বাচ্চাটা একটু ভালো দুষ্টামি করে, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, এই বাচ্চাটাকে স্যার আমরা মা বাবা বললে কোনো লাভ হয় না, আপনি যদি একটু আসতেন, আধাটা ঘন্টা আমার বাচ্চাটাকে নিয়ে যদি ক্লাস টাইমের বাহিরে একটু যদি বসতেন, ABCD ক খ সরেও সরেয়া 1 2 3 1 2 3 এই অক্ষরগুলি যদি একটু শিখাইতেন, বাচ্চাটাকে নিয়ে বৈশা যদি স্যার একটু আধা ঘন্টা যদি সময় দিতেন, আমি জিজ্ঞেস করতে চাই প্রাইভেট টিউশন ফি লাগবে কিনা? যে লাগবে কিনা বলেন? লাগবে। আর আমার কওমি মাদ্রাসা ঈশা দেখেন, সন্ধ্যার আগে, সন্ধ্যার পরে, রাত্রে, শেষ রাত্রে, ফজরের পরে
24 ঘন্টা ছাত্রদের পেছনে উস্তাদ মেহনত করতেছে, রাত্রে ঘুমাইছে, ছাত্র পাশে আছে, রাত্রে ছাত্র উজু করতে গেছে পাশে আছে, ইস্তেঞ্জা করতে গেছে পাশে আছে, ঘুমাইতে গেছে পাশে আছে, 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করতেছে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে? আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান বের করে দেখাবেন? আছে? আছে? নাই। 3 নম্বর, অল বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, কওমি মাদ্রাসা যেদিন থেকে শিক্ষা শুরু করেছি, মাদ্রাসায় যেদিন থেকে ভর্তি হয়েছি, ওই দিন থেকে বাপ মা ছেড়ে আসছি, লেখাপড়া শেষ হয়েছে, তারপর আবার খেদমত শুরু করেছি, এখন পর্যন্ত আসি, মাঠে আসি, ময়দানে আসি, মাদ্রাসায় আসি, সব জায়গায় আসি। হযরত মাওলানা জামালউদ্দিন সাহেবকে দেখছি কচকচা দাড়ি, আমাদের মতো নওজোয়ান, তারপরে তিনি আজকে সাদা দাড়ি হয়ে বুড়া জয়ীফ হয়ে গেছে, মাদ্রাসায় খেদমত করতেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, একমাত্র ডিপার্টমেন্ট কওমি মাদ্রাসা কত বছর বয়সে রিটায়ার করে? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন, রিটায়ার করছে কয় বছরে? হাফিজি হুজুর 86 বছর বয়সে ইন্তেকাল করেছেন, কয় বছর পরে রিটায়ার? আস্তে কথা কম। জি, রিটায়ার নাই, পেনশন নাই, একটাই প্রতিষ্ঠান, তার নাম কওমি মাদ্রাসা। মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কওমি মাদ্রাসার উস্তাদেরা ছাত্রদের পেছনে, ইলমের পেছনে, দ্বীনের পেছনে মেহনত করে। রিটায়ার নাই, পেনশন জি আছে? আছে? নাই। এবার আসেন 4র্থ নাম্বার, ভালো করে শুনেন। আমার বাংলাদেশের ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় অফিসার ইন্তেকাল করেন। ইন্তেকালের পরে আমরা ঘোষণা শুনি রেডিও টিভিতে, এমক নেতা ইন্তেকাল করেছেন, এমক ব্যারিস্টার ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, নেতা কর্মীদের জন্য উন্মুক্ত। নেতা কর্মীরা দেখতেছেন, সকাল 8টায় তার প্রথম জানাজা সংসদ প্লাজায় হবে, 2য় নম্বর জানাজা বাদ জোহর বাইতুল মুকাররমে হবে, তারপরে তার লাশ হেলিকপ্টার যুগে, অ্যাম্বুলেন্স যুগে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে স্কুল মাঠে তার 3 নম্বর জানাজা হবে, তারপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বলেন বলেন। আর আমার কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ছাত্রদের পেছনে, ইলমি দ্বীনের পেছনে মেহনত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দাফন করেছেন। হাফিজি হুজুরকে কোথায় দাফন করছে? আস্তে আস্তে জি, আমার কাসেম নানতিবি রহমতুল্লাহ আলাইহিকে মাদ্রাসায় দাফন করা হয়েছে, আমার হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে, আমার আনোয়ার শেখ কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মুফতি কাফাইতুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে, আমার হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে, আমার হাফিজি হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে, আমার শামসুল ফরিদপুরি মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মাওলানা আতহার আলী মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মাওলানা আহমদ শফি মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মুফতি আব্দুর রহমান মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মুফতি ফজলুল হক আমিনী মাদ্রাসায় দাফন হয়েছে, আমার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মাদ্রাসায় দাফন হয়েছে, আমার নূর হোসেন কাসেমি মাদ্রাসায় দাফন হয়েছে, আমার জুনায়েদ বাবুনগরী মাদ্রাসায় দাফন হয়েছে। আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ইলমি দ্বীন এবং দ্বীনের খেদমত করার পরে শেষ পর্যন্ত লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা মানুষ গড়ার কারিগর, আমার মাদ্রাসাগুলি মানুষ গড়ার কারখানা। আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলতে চাই, একজন মৌলবী, একটা মসজিদের ইমাম, একজন আলেম আমার সামনে বের করে দিবেন বেগম পাড়ায় বাড়ি করছে। না কথাটা আসতে পেলেন যে ডাইনে বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কয় হ্যাঁ কাওয়া কাদের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি? একটা মৌলবী সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে, দেখান দেখান। জি,
একটা মৌলবী সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই। 5টি টাকা কোন একজন আলেম কোথাও পাচার করে নাই। তোমাদের লোক ধরা পড়ছে বর্ডারের কিনারে, তার ব্যাগের ভিতরে 70 লক্ষ পাওয়া গেছে। গেছে বাসায় অ্যারেস্ট করার জন্য, লিফটের গর্তের ভিতরে 400 কোটি টাকা পাওয়া গেছে। লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ লুটতরাজ করেছ বাংলাদেশে। তারপরে আমাদের দিকে চোখ উঠায় তাকাও। 54 বছর পর্যন্ত আমাদেরকে মারামাত করেছ। আমরা রাজাকার, আমরা আলবদর, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা মৌলবাদী। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, রিমান্ডে ছিলাম 1.5 মাস ডিবি অফিসে। আমাকে যারাই জিজ্ঞাসাবাদ করেছেন সামনে আইসেই বলতো, তুই রাজাকার, তুই রাজাকার, তোর উলামায়ে কেরাম রাজাকার, তোর দিনদাররা রাজাকার, তোর টুপিদারিওয়ালা রাজাকার। তাদেরকে রাজাকার বলে যারা গাড়ি দিয়েছো, তোমরা বক্তৃতায় বলতো পালাবো না। আজকে গেছো কোথায়? আজকে কোথায় গিয়েছো? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা রাজাকার নই। আমরা হলাম বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় দেশপ্রেমিক। তোমরা যারা স্বাধীনতার পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছ, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মনে রাখেন, বাংলাদেশে ভারতীয় রাজাকারদের জন্য বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন। পরিষ্কার বলছি, আমার সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, আমার চট্টগ্রামে আইনজীবীকে জবাই করে তোমরাই হত্যা করেছ। তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পদে পদে করে যাচ্ছ, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে তোমরা পাখির মতো গুলি করে মারছ, তারপরে তোমাদের রক্ত পিপাসা যায় নাই। ঘটনা কি? 6 মাস পর্যন্ত 32 নম্বরের দিকে কেউ তাকায়ও নাই। 6 মাস পরে আজকে বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হলো কেন? কি কারণ? পরিষ্কার ভাষায় বলবো, ভাঙচুর আমরা সমর্থন করি না। ভাঙচুর ইসলাম সমর্থন করে না, লুটপাট ইসলাম সমর্থন করে না। তবে আজকে ছাত্র জনতা যুবকেরা যেটা ভাঙ্গাচোরা হয়েছে, যা কিছু ভাঙচুর করেছেন, শেখ হাসিনার মুখের কারণে হয়েছে, তার বক্তব্যের কারণে হয়েছে, ঠিক কিনা বলেন? সত্যিকারের দেশপ্রেমিক আমরা। এই দেশ স্বাধীন করেছি আমরা, দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। তোমরা আমাদেরকে দেখলে স্বাধীনতা বিরোধী মনে করো, সবচাইতে বড় স্বাধীনতা বিরোধী হলো তোমরা। তোমরা ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দিতে চেয়েছ। পদে পদে এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে তোমরা। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী দিনে যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি রাস্তায় নামতে হয়, রক্ত যদি দিতে হয়, আমার কওমি মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম 1 নম্বরে রক্ত দেবে, 1 নম্বরে রক্ত দেবে। মুসলমান কথা কথাই বলতেন খেলা হবে, এখন কোথায়? জি, আমরা 15 বছর খেলার মাঠে ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বের হয়েও সেই ভাষায় কথা বলছি। আমাদের কথা কাজের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। তোমরা যারা বলতা খেলা হবে, তারা আজকে কোথায়? 15 বছর পর্যন্ত তোমরা আমাদের সাথে খেলা করেছ পুলিশের অস্ত্র দিয়ে। তোমাদের কোনো শক্তি নাই। যদি শক্তি আসে মনে করে, তাহলে আজকে আসো দেখি কত দানে কত চাউল, আসো দেখেই বা। আমার বন্ধুগণ, এই দেশটা হলো মুসলমানের দেশ। কথা কেউ না বললে, চুপ করে থাকলে মনে করবেন যে অন্য দলের লোক। দেশটা কার দেশ? আরো জোরে, আরো জোরে। দেশটা মুসলমানের দেশ। এই দেশে ইসলাম চলবে, অন্য কিছু চলবে না।
কথা ঠিক আছে তো? জি, ঠিক আছে তো কথা? আলেম ওলামায়ে কেরাম দেশের সুসন্তান, আলেম ওলামায়ে কেরাম দেশের দেশপ্রেমিক, আলেম ওলামায়ে কেরাম দেশের দরদি, আলেম ওলামায়ে কেরাম এই দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করবে, ইসলাম রক্ষা করার জন্য জীবন দেবে, দেশ রক্ষা করার জন্য জীবন দেবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমরা বিশ্ব নবীর উম্মত, সবাই না, আমরা শেষ নবীর উম্মত, আমরা খাতামুন নবিয়্যিনের উম্মত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। আমরা যেই সিলেবাসে লেখাপড়া করি সেটাও দিয়েছেন আল্লাহ। এটা বাংলা একাডেমির থেকে আসে নাই, এটা বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে আসে নাই, এটা শিক্ষা মন্ত্রণালয়ের থেকে তৈরি হয় নাই, এটা কুদরতি হুদা শিক্ষা কমিশন থেকে আসে নাই, এটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা দেওয়া হয় সেটি সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। ঠিক কিনা বলেন? আপনি যদি আজকে জিজ্ঞেস করেন কোনো একজন ইংরেজি শিক্ষিতকে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরকম কাউকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষাটা কোথার থেকে শুরু হয়েছে, তুমি কোন জায়গার থেকে শিক্ষা গ্রহণ করে এসেছ, তোমার শিক্ষার গোড়া কোথায়, কোন জায়গার থেকে উৎপত্তি হয়েছে, অনেক চিন্তা ভাবনা করে সে বলবে আমার শিক্ষার গোড়া শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে। আরেকজনে বলবে না, আমার শিক্ষার গোড়া শুরু হয়েছে বাংলা একাডেমিক থেকে। আরেকজন বলবে না না, আমার শিক্ষা দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা মন্ত্রণালয় গঠন করে তারপরে সেখান থেকে আমার শিক্ষা শুরু করেছেন, এর বাইরে কেউ যাইতে পারবে না। আমাকে জিজ্ঞেস করেন, একজন আলেমকে জিজ্ঞেস করেন তোমার শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে, আমি বুক টান করে বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। বলে তোমার শিক্ষার উৎপত্তি কোথায় থেকে, কোন জায়গার থেকে সেটা সূচনা হয়েছে? এবার আমার কাছ থেকে খুব ভালো করে শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম আপনারা জীবনও শোনেন নাই? শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ। কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে কাইফা কুনতা খলিলা, ইব্রাহিম আপনি কেমনে আল্লাহর খলিল হলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ যখন যেটা চাইছে চাওয়া মাত্র আল্লাহকে দিয়ে দিছি। যখন যে পরীক্ষা নিয়েছেন প্রত্যেক পরীক্ষা দিতে আমি সামান্য দ্বিধাবোধ করি নাই। আল্লাহ পাক আমাকে খলিল বানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বংশে পৃথিবীতে আগমন করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, শেষ বয়সে আল্লাহ আমাকে একটা সন্তান দান করো, নেককার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সন্তান চাইছো, ধৈর্যশীল সন্তানের খুশখবরি দিলাম। ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছেন, কলিজার টুকরা সন্তান আমার কাছ থেকে চায়া নিছো, মহব্বত আমার বেশি না সন্তানের বেশি? পরীক্ষা করার জন্যে আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র প্রেরণ করেছেন, ইব্রাহিম তোমার সন্তানকে তোমার সাথে রেখে তোমার কাছে রেখে লালন পালন করতে পারবা না, এমন জায়গায় নিয়ে রেখে আসবা গায়রি জি জারইন, যেখানে কোনো দানা পানির বংশও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম আর তার মা হাজারাকে নিয়ে রওনা হয়ে গেছেন। জিবরাইল আমিন আগে আগে যাচ্ছে, ওনারা পেছনে পেছনে যাচ্ছেন। যাইতে যাইতে সাফা মারওয়া দুইটা পাহাড়ের মধ্যখানে যেখানে কতগুলি বাবলা গাছ, টেবল বসাইলে পানি উঠে না, কোনো ফসল হয় না, এখানে একবারে মরুভূমির মতো ছাটচাটিয়াল ময়দান, আবার বড় বড় পাহাড়, সেখানে পাথর আর পাথর, বালি আর কণা, দানা পানির কোনো কিছুই নাই। সেই জায়গার মধ্যে নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার মা হাজারাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা হয়েছেন, হাজারা জিজ্ঞেস করেছেন ইব্রাহিম ও আল্লাহ পাকের খলিল, এমন জায়গার মধ্যে তুমি তোমার সন্তান আর তোমার আদরের স্ত্রীকে তুমি কিভাবে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না। হঠাৎ করে জিজ্ঞেস করেছেন ইব্রাহিম তুমি আল্লাহর খলিল, এই কাজটা কি আল্লাহ পাকের হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা হাজারা তখন ইমান কত শক্ত, ডাক দিয়ে বলছেন ইব্রাহিম ঠিক আছে, তুমি চলে যাও, তোমার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই। দুইটা পাহাড়ের মধ্যখানে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজারা ইসমাঈল আলাইহিস সালামের মা
তারা দুইজন সেখানে বসবাস করতে শুরু করে দিয়েছেন। সামান্য কিছু খেজুর, কিছু পানি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আসছিলেন। অল্প সময়ের ভিতরে সেইগুলি শেষ। মা না খাইতে খাইতে মায়ের স্তন শুকিয়ে গেছে, বাচ্চা না খাইতে খাইতে মরণাপন্ন অবস্থা। এখন এই অবস্থায় বাচ্চার মুখে একটু পানি দিয়া বাচ্চার জীবন রক্ষা করতে হবে। পানি তালাশ করার জন্য সর্বপ্রথম সাফা পাহাড়ে গিয়েছেন। সেখানে যাইয়া চতুর্দিকে তাকাইয়া দেখছে পানির কোনো আলামত এখানে দেখা যায় না। দৌড়াইয়া গেছেন মারওয়া পাহাড়ে, সেখানে যাইয়া দেখে পানির কোনো আলামত নাই। আবার আসছেন সাফা পাহাড়ে। এইভাবে এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ে 7টা চক্কর দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটাকে ইসলাম, মুসলমানের জন্য আমি আল্লাহ পাক শিয়ার বানিয়ে দিলাম। তুমি এই জায়গায় পানি তালাশ করার জন্য দুধ দিয়েছ, আমি আল্লাহকে তালাশ করার জন্য দুধ দেও নাই। কিন্তু তুমি আমার খাস বান্দি হওয়ার কারণে দুধটা এমন পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত রাহমাতুল লিল আলামিন যদি হজ করার জন্য আসে, তোমার 7 চক্কর পালনের আগে তার হজ কবুলের সার্টিফিকেট হবে না। 7 চক্কর শেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের মা হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আসছেন বাচ্চার অবস্থাটা কি দেখার জন্যে। আয়সা দেখে বাচ্চা চিত হয়ে শুইয়া পাগুলি যে এমনভাবে নাড়তেছে, পায়ের মুড়ার ঘষায় নিচ থেকে সামান্য একটু বালি সরে গেছে, সেখান থেকে পানি উঠতেছে। হাজেরা আয়সা ওই পানির চতুর্দিক দিয়ে বাঁধ দিলেন। এটার নাম হলো জমজম। জমজমের কূপ জারি হয়ে গেছে। সংক্ষেপে বলতে চাই, জমজমের কূপ জারি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম আর মা হাজেরা এই জায়গার মধ্যে বসবাস করতে শুরু করে দিয়েছেন। চতুর্দিক থেকে লোক যারা পানি তালাশ করে তারা আসতে শুরু করেছেন। এই জায়গায় এসে বসতি বাঁধতে শুরু করেছেন। জমজমের পানি শেষ হয় না, কিয়ামত পর্যন্ত কোনোদিন জমজমের পানি ওঠা বন্ধ হবে না। বৈজ্ঞানিকেরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন, তাম পৃথিবীর জমিনে সাগর, সমুদ্র, নদী, নালা সবগুলো যদি শুকায়া যায়, এমন কোনো দিন যদি আসে, টিউবওয়েল বসাইলে, কূপ কাটলে 1 ফোঁটা পানি নিচ থেকে বের হবে না। আসমান থেকে যদি পৃথিবীর জমিনে 1 ফোঁটা বৃষ্টিও যদি কোনোদিন না পড়ে, এমন সময় যদি আসে, তবু জমজমের পানি ওঠা বন্ধ হবে না। সেই পানি উঠতেছে। এখানে ইসমাইল আলাইহিস সালাম বসবাস করতেছেন। কোরআন বলছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনুমোদন করেছেন। আল্লাহ বলেছেন, ইব্রাহিম মধ্যে মধ্যে যাইবা, দেখাশোনা করবা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখাশোনা করার জন্য আসে। এমন একটা সময় ফালাম্মা বালাগা মাহু সায়া, বাবার সাথে সন্তান আঙ্গুলে ধরে ধরে বোলার হাট বাজারে যাইতে পারে, হাঁটতে পারে, এমন বয়সে উপনীত হওয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আরেকটা প্রশ্নপত্র প্রেরণ করেছেন। আমাদের একমাত্র স্লোগান হবে নারে তাকবীর। আস্তে করে, আস্তে 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 আমাদের একমাত্র স্লোগান হবে নারে তাকবীর। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম তোমাকে আমি পুরস্কার দিব, তবে 2 নম্বর পুরস্কার তোমারই দিব, তুমি যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে, আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয়, বাইতুল্লাহর চৌকাঠে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহ পাকের দরবারে এবার চাওয়া শুরু করছে। চাওয়াটা শুনলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানাইছি তাম পৃথিবীর কেবলা ও কাবা, ঘরের নাম রাখছে বাইতুল্লাহ। বাইতুল্লাহর জন্য তো একজন মুতাওয়াল্লির দরকার। আল্লাহ ঘর বানাইছি তাম পৃথিবীর ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার। ঘর বানাইছি তাম পৃথিবীর মার্কাজের জন্য একজন আমিরের দরকার। আমির, মুতাওয়াল্লি আর প্রিন্সিপাল হিসেবে তোমার হাবিবকে চাই। কারে চাই? কারে চাই? আল্লাহর হাবিব কয়জন? আল্লাহর হাবিব কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছেন, আল্লাহ সামু এমন একটা জিনের একটাই তোমার কাছে আছে, একটাই তোমার কাছে আছে। আল্লাহ তোমার হাবিবকে চাই। মুফাসসিরিনগণ লেখছেন, ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কোথা থেকে হইল? আল্লাহ পাকের হাবিবকে চায়া ফেলানো দেখি কম সাহসের কথা? কি বলেন, কম সাহসের কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের চৌকাঠে ধরে আল্লাহরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ এতদিন পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো, চাওয়া মাত্র দিতে দেরি করি নাই। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার বউ বাচ্চা প্রিয়, তুমি চাইছো। গারইজি জারইন, যেখানে কোনো দানা পানি নাই সেখানে না রেখে আসছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো। নমরুদের আগুনে জান দেওয়ার জন্য জাপ দিয়ে করছি। আমার কাছে আমার সন্তান প্রিয়,
তুমি চাইছো, সাথে সাথে সন্তানকে জবাই করার জন্য ছুরির নিচে রেখে দিয়েছি। সুতরাং রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক থেকে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জাবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। মন থাকবো, ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে জাবিহুল্লাহ, ঘর বানাইছে, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করি, ইব্রাহিম আর কি কিছু চাওয়ার আছে? চাওয়ার শেষ তো? ইব্রাহিম তো মাত্র শুরু। বলে আর কি বাকি রয়েছে? বলে প্রিন্সিপাল পাইলাম, ইউনিভার্সিটি পাইলাম, মার্কাস পাইলাম, এখন সিলেবাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে বাইতুল্লাহর চৌখাটে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে যেই সিলেবাসের দরখাস্ত করেছেন, এই সিলেবাস আল্লাহ পাক মঞ্জুরি দিয়েছেন। এইটাই বোলারহাট মাদ্রাসায় পড়ানো হয়, গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়ানো হয়। কথা কি আপনাদের বুঝাইতে পারতেছি? এবার সিলেবাসটা ভালো করে শোনেন, সময় নাই, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। সামনে কোনোদিন জানি না আর কোনোদিন সুযোগ পাবো কিনা, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে সামনে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আজকে যেখানে শেষ করব সেখান থেকে শুরু করব। শুধু সিলেবাসটা আপনাদের সামনে পড়ে দিয়ে যায়। আল্লাহ পাকের মঞ্জুরি দেয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা মঞ্জুরি কি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইছেন, ভালো করে শুনেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, একটা একটা করে কই নেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আসেনি বোলারহাটের কোরআন শরীফ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? এই চারটা সিলেবাসের প্রস্তাব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ আপনি হলেন হাকিম, আপনি হলেন হিকমতওয়ালা। আপনার বিবেচনায় আমার এই চারটা প্রস্তাবের মধ্যে যদি কোনো প্রকার রদবদল করা লাগে, কোনো তারমিম আজামা করা লাগে, কোনো এদিক সেদিক করা লাগে, কইলেই তারপর আপনি মঞ্জুরি দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইব্রাহিম চারটার সাইরোডাই মঞ্জুর, কোনো পরিবর্তন করলাম না। এবার মঞ্জুরিটা শুনেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। কয়টা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করছিল কয়টা? আরো আসতে কয়টা করছিল? চারটা। আল্লাহ পাক মঞ্জুরি দিয়েছেন কয়টা? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম চারটার চারোটাই মঞ্জুরি দিলাম, তবে একটু সিরিয়ালটা পাল্টায় দিলাম। তুমি বলছো রাব্বানা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক ও পবিত্রতা, এটা তুমি চতুর্থ নম্বরে বলছিলা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হিকমতে আমি দেখেছি ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম আমার আয়াতের তেলাওয়াত এটাকে তার জায়গায় রেখে 2 নম্বরে ওই ইউযাক্কিহিমকে ঢুকায় দিয়া ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা 3 নম্বর আর 4 নম্বরে নিয়ে এই সিরিয়ালে আমি এটার মঞ্জুরি দান করলাম। এই জন্যে বোলারহাট মাদ্রাসা হবে, নুরানি মক্তবে ছাত্র ভর্তি হবে, কায়দার থেকে শুরু করে নাজারা কমপ্লিট করবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন শরীফ দেখে নাজারা কমপ্লিট করে তাকতিলের সাথে তাজবিদের সাথে অক্ষরের মাখরাজ সহি শুদ্ধ করে কোরআনকে সহি শুদ্ধ সেই বোলারহাট নুরানি মক্তব থেকে শিক্ষা করবে। যখন তার কোরআন সহি শুদ্ধ পড়া হয়ে যাবে, সাথে সাথে জানাজার নামাজ
5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, উজুর মশলা, তায়াম্মুমের মশলা, গোসলের মশলা, ঘুমের সুন্নত, খাওয়ার সুন্নত, উঠার সুন্নত, বসার সুন্নত, হাঁটার সুন্নত, 2 রাকাত নামাজে 60টা মশলা, 40টা হাদিস মুখস্থ, আল্লাহ পাকের 99টা নাম। অর্থাৎ একজন মানুষ দ্বীনের উপরে চলতে, মুসলমান হইতে যা কিছুর প্রয়োজন হবে সব নাজারা কমপ্লিট করা, ইয়াতলু আলাইহিমের সাথে সাথে ওই উযাক্কিহিম, আত্মশুদ্ধি করে বর্তনটা পরিষ্কার করে সেখান থেকে যাইয়া ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ইলম আর হিকমতের দুধ গ্রহণ করার জন্য বড় জামিয়াতে যখন ভর্তি হবে সেখান থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হয়ে বের হবে, আল্লামা আহমদ শফি হয়ে বের হবে, জুনায়েদ বাবনগরী হয়ে বের হবে, নূর হোসেন কাসিমি হয়ে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম 4টাই মঞ্জুর। সেই 4 সাবজেক্ট আপনাদের এইখানে পড়ানো হয়, যেই সাবজেক্টগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার থেকে নিয়ে বের হয়েছে, বড় কোনো বিল্ডিং থেকে নিয়ে বের হয় নাই, বড় কোনো অট্টালিকার থেকে নিয়ে বের হয় নাই। সেখানে জিবরাইল আমিন এসে বলছেন, ইকরা, পড়ুন। ওই জায়গার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সর্বপ্রথম যে নুরানি মক্তব কায়েম করেছিলেন সেটার নাম মক্কাতে, ওইটার নাম হলো দারে আরকাম। সেই জায়গার মধ্যে সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক, সেই জায়গার সর্বপ্রথম ছাত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জায়গার থেকে রাসূল হিজরত করে যাইয়া জামিয়া কায়েম করেছেন, জামিয়া আসহাবে সুফা। সেই জায়গায় 16 লক্ষ সাহাবী ওই জায়গার থেকে মাদ্রাসা শিক্ষা কমপ্লিট করে বের হয়েছেন, সোনার মানুষে পরিণত হয়েছেন। আমার ভাইরা, সেই শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত যেইভাবে পাইছেন এইভাবে উম্মতের কাছে রেখে গেছে। আজকে গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসায় যেইভাবে আল্লাহ পাক মঞ্জুরি দিয়েছেন ঠিক সেইভাবেই পড়ানো হয়। শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম সর্বপ্রথম যে সিলেবাসটার কথা বলছো, ইয়াতলু আলাইহিম আয়াতি, ভালো করে শুনেন। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাসটার নাম কালামুল্লাহ। কি নাম? কি নাম? এবার শোনেন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত তুমি চাইছো, আমি দিছি, এবার আমি দেই, তুমি শোনো। না চাওয়াতে আমি আল্লাহ পাক যে যতটুকু চাইব এর চাইতে বেশি দিব। আমার আল্লাহ পাক এবার দেওয়া শুরু করছেন। ভালো করে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার নাম তো খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এরপর তুমি যে সিলেবাসের প্রস্তাব করেছ সেই প্রথম সিলেবাসটা হলো কালামুল্লাহ। এবার ইব্রাহিম শোনো, কালামুল্লাহর সাথে হাবিবুল্লাহর সাথে, ভালো করে শুনেন, কালামুল্লাহর সাথে হাবিবুল্লাহর সাথে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কিতাবুল্লাহ আল্লাহ পাকের কালাম কোরআন শরীফের সাথে, এই কালামুল্লাহ হাবিবুল্লাহ এই দুইটার সাথে যেই ব্যক্তি সম্পর্ক রাখবে, পইরা পড়াইয়া ছাত্রদেরকে মহব্বত কইরা, উস্তাদকে মহব্বত কইরা, কোরআনের মাদ্রাসায় দান কইরা, কোরআনের মাদ্রাসা তৈরি কইরা, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রেখা, যেই সমস্ত ব্যক্তিরা আলিম উলামা কেরামের সাথে সম্পর্ক রেখে, হাফেজের সাথে সম্পর্ক রেখে, কোরআনের সাথে এবং হাবিবুল্লাহর সাথে যাদের সম্পর্ক হবে, আমি আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা করলাম, উলাইকা হিজবুল্লাহ। এরা কার দল? আস্তে 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 কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী ঐক্য জোট। কার দল? আঙ্গুল উঁচা করে বলেন, কার দল? আরো জোরে, উলাইকা হিজবুল্লাহ। আমার আল্লাহ বলেন, এরা আমি আল্লাহর দল। কার দল? কার দল? বিমানবন্দরে গেছি 31 কেজি ওজনের একটা ব্যাগ লইয়া, যখন এটা বুকিং করার জন্য দিলাম 30 কেজি লেখা আছে টিকেটে, 31 কেজি হয়েছে মাত্র 1.5 কেজি বেশি। আমার কল নামায়া 1.5 কেজি কমায়া নেন। আমি বললাম যে বাবা অনেক কষ্ট করে বাড়িতে আনছি, মাত্র 1.5 কেজি বেশি, একটু দিয়া দেন না। আমার দিকে শখ রাখলে এত সরাইবেন না, পুলিশ ডাক দিব। আমি হইলাম পাবলিক আর সরকারি দলের। হ্যালো, আমি ইমুক উপজেলার ইমুক ইউনিয়নের সভাপতির শালা। আমি যাচ্ছি সিঙ্গাপুর। বাস ভিআইপি লাউঞ্জের সামনে জায়গায় এটা থামাইছে, থামাই পর একজন এসে ঠান্ডার দরজাটা খুলছে,
খুইলা দুইটা সিলট দিয়া স্যার স্যার আসেন 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 স্যার পাসপোর্টটা কই টিকিটটা কই, একজনে নিয়ে গেছে, আরেকজনে কয় স্যার লাগেজ টাকেজ কোথায়, বলে পেছনের গাড়িতে 14টা কন্যা নিস। স্যার আপনার জন্য 14টা 28টা কোনো বিষয় না। কোন দলের কোন দলের